বিএনপি যতবারই সরকারে ছিলেন ততবারই কিন্তু বাংলাদেশের খালি কৃষক না, কৃষক উৎপাদন কিন্তু আরো অনেক বৃদ্ধি পেয়েছিল। আগে হয়তো আমরা আমদানি করতাম, কিন্তু বিএনপি সরকার আমলে কিন্তু আমরা রপ্তানি করতেও দেখেছি এবং আমরা শিখেছি। আজকে আমরা একটা কষ্টকর দিন বলেন বা মহান দিনের সাথে জড়িত হয়েছি। আমরা এখন আমাদের স্মৃতির থেকে বলতে পারছি না, আমাদের কর্ম থেকে ছাড়তে পারছি না একজন মহান ব্যক্তি যে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে এবং বাংলাদেশের মানুষদেরকে স্বাধীনভাবে বাস করার উৎসাহ এবং হিম্মত দিয়েছে। সে হলো না আদান আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। উনি মেজর হিসাবেও দায়িত্ব পালন করেছে দেশের প্রতি, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছে দেশের প্রতি। ওনার যে আদেশগুলি ছিল, ওনার যে কথাগুলো ছিল এবং ওনার যে ব্যক্তিগত বিহেভিয়ার ছিল, উনি সেই নেতৃত্ব দিয়ে কিন্তু আমাদেরকে এক করেছে এবং উন্নয়নশীল দেশের দিকে আমাদেরকে ঠেলে দিয়েছিল। উনি নিজে প্রান্তিক কৃষকদের মাঠে হেঁটে হেঁটে খাল কেটেছিল ও কৃষকদের উৎপাদন অবস্থা আরো বৃদ্ধি পাওয়ার জন্য কি কি করণীয় সেই ধরনের পলিসি উনি শুরু করে দিয়েছিল। সেই কারণে কিন্তু বাংলাদেশে ওই সময় প্রথমবারের মতো যে জনগণ ছিল আর যে কৃষকরা ছিল তার ভিতরে বাংলাদেশের কৃষকরা কিন্তু 3 গুণ বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছিল ওনারই প্রথম 5 বছরে। তারপরে ডাটা কিন্তু বারে বারে বলে যে বিএনপি যতবারই সরকারে ছিলেন ততবারই কিন্তু বাংলাদেশের খালি কৃষক না, কৃষক উৎপাদন কিন্তু আরো অনেক বৃদ্ধি পেয়েছিল। আগে হয়তো আমরা আমদানি করতাম, কিন্তু বিএনপি সরকার আমলে কিন্তু আমরা রপ্তানি করতেও দেখেছি এবং আমরা শিখেছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমল থেকে আমরা জানি যে আমাদের পাট উৎপাদন শুরু হয়েছিল, চা হয়েছিল, আরো অন্য অন্য কৃষি পণ্যরা আমরা কিন্তু উৎপাদন করতে শুরু করেছিলাম। এই ধারাবাহিকভাবে আমরা এখন কি দেখছি, যখনই মাঠে যেমন জলবায়ু পরিবর্তন বলি আমরা বা অন্য কোনো ক্লাইমেটিক এফেক্ট আমরা বলি, সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত কারা হয়? প্রান্তিক কৃষকরা। আমরা ক্ষতিপূরণ শুনি সরকার থেকে দেওয়া হয়, কিন্তু সবচেয়ে কম ক্ষতিপূরণ ভাগিদারা কারা হয়? ওই আসল প্রান্তিক কৃষকরা। তো ওই প্রান্তিক কৃষকদের সাথে কিন্তু আমরা দেখেছি যে বারে বারে কৃষক দল এবং কৃষক দলের কর্মকর্তারাই কিন্তু পাশে দাঁড়িয়েছিল। হোক এখানে উৎপাদনে ঘাটতি হয়েছে, হোক কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য উৎপাদন অ্যাটাক হয়েছে, হোক বন্যার জন্য ডুবে গিয়েছে, বা হোক আমাদের দক্ষিণ অঞ্চলে যে নোনা পানির জন্য অনেক জায়গায় উৎপাদন করতে পারছে না বা কৃষি কাজ করতে পারছে না। প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে সরকারে না থাকা অবস্থা কিন্তু আমরা বারে বারে দেখি যে কৃষক দলেরই মেম্বাররা, সদস্যরাই কিন্তু কৃষকদের উন্নয়নের কাজ করেছে। সেটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষক দলের নেত্রীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।